মাথাতে ওদের যে কি করে আসে ওরা জানে, ওদের আল্লাহ জানে। তো ওর মুখে একটা জবাব তো দিতে হবে। তো বলছে, ভাই ফাত্তা ফাতাং কত নম্বর আয়াত? কোনো হাফেজ আছেন গো? ফাত্তা ফাতাং কোরআনে কোথাও আছে? তো ও পীরের মুরিদ বলছে, ফাত্তা ফাতাং আয়াতের নম্বর আর সূরার নম্বর বল। তখন ইও খুব যেমন খুঁটা তেমনি খুঁট বেড়ায়। ইও খুব বদমাস ছিল আর কি, ইয়ং ছেলে, হাতে একটা লাঠি ছিল। ওরা পাছায় দুমা লাঠি মেরে বলছে, আগে ফাত্তা ফাতাং না, আগে গুপ্তা গুতাং। আয়াতটা তুই অর্ধেক বললি, তা আমি মনে করছি বুঝতে পারবো না, আগে গুপ্তা গুতাং তারপরে ফাত্তা ফাতাং। ও বুঝে নিয়েছে যে শালায় কত চালে কত পানি, আমি যত বলবো তত পিটবে ও। হ্যাঁ, তো যা ওদের মগজে আসে ওইটাকে ওরা আয়াত বানায়। তোদের মুখে বাঁধার লেগে কিছু আপার লেভেলের ইসলামী চিন্তাবিদ গবেষক তারা বলছে, আলিফ মানে আল্লাহ, আলিফ মানে আল্লাহ, লামে মালাক তার মানে জিবরাইল, আর মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিতরে কি কারিশমা আছে আল্লাহ, জিবরাইল আর নবী মুহাম্মদ জানে, পৃথিবীর মানুষকে দেওয়া হয়নি। অতএব বেঈমানের দল রে, কোরআনের ভিতরে যতগুলি সরফে মুকাত্তাআত আছে এর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে একটা মজার কথা শোনাবো, মানে বিষয়ের বাইরে একটু বলে নিলেই ভালো হয়। কিছু লোক আছে দেখবেন চায়ের দোকানে বসেছে, বা 5টা লোক যেখানে বসে আছে ওইখানে ও গর্দনটাকে উঁচা করে দে, বিড়িটাকে ফুস করে ছেড়ে দে, বলবে আমি সত্য কথা বলতে কাউকে ভয় করি না। হাজি সব সত্য প্রকাশ, যদিও সত্য, সব সত্য প্রকাশ করা যাবে। আল্লাহ এখান থেকে কি শিখালো? পৃথিবীর সব থেকে দামি সত্য হলো কোরআন, সেটাও সব প্রকাশ নয়। অতএব তোর জীবনে সব সত্য প্রকাশ নয়, কিন্তু মানুষ বলে সত্য কথা বলবো, তা কি লজ্জা আছে যে সত্য কথা প্রকাশ্যে বলবো? সত্য কথা আবার গোপন করবো কেন? দিয়েছিলাম তো অনেকে এই কথা বলে কি বলে না, সত্য কথা বলতে গোপন কি আছে? আর সত্য কথার কোনো লজ্জা আছে? আরে হ্যাঁ না বলে না, সত্য তো গোপন আছে, সত্য তো লজ্জা আছে। তাই যদি তোর লজ্জা নাই, কার নাই সে উঠে দাঁড়াক, ওকে জিজ্ঞেস করবো তোর বেটাটা কি করে হলো একবার বলতো, আর রাস্তায় একবার দেখিয়ে দে তো কি করে করেছিলি। ওটা তো হালাল, বিবি ব্যবহার করা হালাল, তা বলে হাই রোডে করবি? হাই রোডে বউকে নিয়ে এসে বলছে আমি সত্য কাজ করবো, হালাল করবো, তো কাকে ডর করবো যে? এটা আবার শরম কি আছে? মহাসত্যর ভিতরেও গোপনতা রেখেছেন আল্লাহ, রাখেনি? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, এখান থেকে জ্ঞান নিতে হবে। এরপর আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই একবার মহব্বতের সঙ্গে হৃদয়ের ভিতর থেকে আল্লাহকে ভালোবাসার কণ্ঠে আল্লাহর প্রেমিকের মতো মহব্বতের সঙ্গে বলি, জোরে বলেন যালিকাল, সকলে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কই বলছেন না কেন? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এতগুলো লোক মুখ খুলেন নাই, বাংলাদেশের জন্য খুব ভালো, বাংলাদেশে বায়ান করে শান্তি পাই। জি, এবার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা একবার বলেন, এই কিতাব, হাদা মানে এই কিতাব, আর যালিকা মানে ওই কিতাব।
তাহলে এই কিতাব না ওই কিতাব? আপনারা আমার সঙ্গে কথা বলেন, এই কিতাব না ওই কিতাব? ওই কিতাব, ওই কিতাব। আমি এই অফিস রুমে বসে আছি, কোনো একটা ছেলে গিয়ে বলছে যে একটা ভালো কিতাবের নাম বলেন তো, আমি বক্তা হব। তখন আমি ওকে বললাম জীবন সন্ধ্যায় মানবতা বইটা পড়িও। তখন ও জিজ্ঞেস করছে কিতাবটা ভালো? আমার ওই কিতাবটা ভালো, ওই কিতাবটা ভালো। কারণ ও আমার সামনে নাই, ও আমার চোখে নাই, ও আমার ব্যাগে নাই, তার জন্য বলছি ওই কিতাবটা ভালো। আর যদি আমার সামনে থাকতো এই কিতাবটা, এটা ভালো। তাহলে এই আর ওই পার্থক্যটা কি? যেটা চোখের সামনে থাকবে সেটা হবে এই, যেটা চোখের বাইরে থাকবে সেটা হবে ওই। তাহলে আল্লাহ ভাষাটা কি ব্যবহার করেছে? এই না ওই? আল্লাহ ব্যবহার করেছে ওই। এই লয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর হাযাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তবে কেন আমার আল্লাহ ওই কিতাব বললেন, এই কিতাব কেন বললেন না? তার কারণটা একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের এই জালসা কমিটি পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিল্পীকে নিয়ে এসছেন, দিয়ে বলছে এই জালসার প্যান্ডেলের পেছনে তোমাকে একটা সাদা পর্দা দিছি, একটা এত সুন্দর দুটো গোলাপ ফুলকে তুমি বানিয়ে দাও, ওকে সুন্দর করে, যাতে আজকে আমাদের শ্রোতাদের মনটা যেন ভরে যায়। যতজন আসবে আর বলবে ফুল বানিয়েছে ভাই, আর ওরই মাঝে মাদ্রাসার নামটা থাকবে, গোলাপ ফুলটা থাকবে, তুমি বানিয়ে দাও। শিল্পী এসে টেবিল নিল, 20-25 রকম রঙকে এখানে দিয়ে দিয়েছে। রঙকে দেওয়ার পর তুলিটা কেবল ধরে এই টাচ করেছে, তার মানে একটা ফোঁটা মাছির সমান কিংবা কপালের টিকলির সমান রংটা শুরু হয়েছে। এমন সময় মাদ্রাসার সেক্রেটারি বলছে ফুলটা যেন ভালো হয়। বলেন মাদ্রাসার কমিটি আর শিল্পীর মধ্যে পার্থক্য আছে কি না? যে আঁকবে সে গোটা ফুলটা দেখতে পেয়েছে কি পেয়েছে না তার বিবেক দিয়ে, কোথা কোন কালিটা থাকবে, কিন্তু এলাকাওয়ালা দেখতে পেয়েছে কি? এলাকাওয়ালা এক ফুটা দেখছে। তখন ওই শিল্পী ওই আঁকা বাদ দিয়ে ওই তুলিটা নিয়ে এইদিকে দাঁড়িয়ে বলছে ওই ফুলটা খুব ভালো, যেটা আমি করব। ভালোও বলতে পারছে কি করে? ও সব রংটাই দেখতে পেয়েছে। পেয়েছে কি পেয়েছে না জ্ঞান চোখে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা কোরআনটাকে ভালো বলছে, কেবল তো আলিফ লাম মিমটা এলো, বাকিটা কি আছে এটা আল্লাহ জানছে, পৃথিবীর কেউ জানছে না। এর জন্য আল্লাহ বলছে ওই কিতাবের ভিতরে যা আছে তোরা সব হেদায়েত পেয়ে যাবি। আমি এত দামি জিনিস তোদেরকে দিচ্ছি, সব আমার ইলমে মৌজুদ হয়ে আছে। কিতাবটা কটা অক্ষর হবে, কত বড় হবে, কটা সূরা হবে, কোন সূরাটা কেমন হবে, এগুলো আল্লাহ সব জানছেন। এর জন্য আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি এমন একটা শিল্পী তুলি ধরেছি, আমি এমন একটা লেখক কলম ধরেছি। ওরে আমার গোলামের দল, তোদেরকে যে রাস্তাটা আমি ম্যাপে লিখে দিয়ে চলে যাব, আমি যেদিকে দিকে গোগলসের মতো তোদেরকে রোড দিব, এই রোডে জোরে তোরা হাঁটতে পারিস, তাহলে তোদের রাস্তা জান্নাতে গিয়ে শেষ হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু শর্ত হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, তোদেরকে আল্লাহ ভীতু হতে হবে। যদি তোদের ভিতরে আল্লাহর
হয়ে থাকে, তাহলে এই কিতাবের ভিতর থেকে তোরা হেদায়েতের নূরের আলো পেয়ে যাবি। এই কিতাবে কোনো সন্দেহ নাই। দুটো ছোট ছোট কথা বলবো। ডিসেম্বর মাসে দুটো জালসা আছে আমার ওই বেঈমানদের গ্রামের পাশে, আর এই করে আসলাম ওখান থেকেই তসলিমার বাড়ির পাশাপাশি চলে গিয়েছিলাম। তো বেঈমান মেয়েটা কি লিখেছে, কোরআনে ভুল আছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? আল্লাহ ওকে হেদায়েত দান করুন, আর আল্লাহর কলমে হেদায়েত না থাকলে ধ্বংস করে দেখ। ইসলামের বড় শত্রু ও কোরআনে ভুল খুঁজে পেয়েছে। হায় রে মাথা রে, বলছে মেয়েরা পর্দায় থাকবে আর পুরুষরা ওপেন হাঁটবে। কত বড় অন্যায় করেছে বলতো কোরআন। ইও মানুষ উও মানুষ, তো দুজনাই সমান অধিকার, দুজনাই সমান দুনিয়া করবে। ই একদিন ভাত রাঁধবে, ও একদিন ভাত রাঁধবে, ই একদিন বিছানা ঝাড়বে, ও একদিন বিছানা ঝাড়বে, ই একদিন কাপড় সাফ করবে, ও একদিন কাপড় সাফ করবে, ই একদিন হাট বাজার যাবে, ও একদিন হাট বাজার যাবে। মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ, তো এক এখানে ঢেকে রাখতে বলছে। হাজি ভাই, ছুট্টি গাছে ছুট্টি হয় লম্বা লম্বা, ছুট্টিটা গাছের ফল কি ফল নয়, যদিও সবজি হিসেবে খায়। আর তেঁতুল গাছের তেঁতুল হয় লম্বা লম্বা, ওটাও তো গাছের ফল। তো কোনটা দেখলে মুখ দিয়ে পানি আসে? ছুট্টি দেখলে সারা জীবনে আসবে মুখ দিয়ে পানি, আর তেঁতুল দেখলে সারা সিরিপ সিরিপ করে, দুটোই তো গাছের ফল। তো মেয়ে ছেলে দেখলে যে উদ্বিগ্নতাটা তৈরি হয়, ওটা পুরুষ দেখলে হবে? ওকে মাথায় কোনো হুঁশ আছে? দুটো কি সমান করে দিয়েছে? আচ্ছা, তাই যদি হলো, পাশ্চাত্যে আমেরিকা, ইংল্যান্ড, এই দেশগুলো এরা বলছে আমরা তথ্যাধুনিক দেশকে চালাচ্ছি, আমাদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝট নাই। এদের দাবি অনেক বড় বড়। আর 2006 সালে সার্কুলার করা হয়েছিল, ইংল্যান্ডে প্রতি মিনিটে 250 মেয়ে ধর্ষণ হচ্ছে। জি, কলকাতায় একদিনে 36টা মেয়ে কলেজের বাচ্চা নামিয়েছে। আর বিশ্বনবী 23 বছর 23 বছর দেশ চালালেন প্রধানমন্ত্রী হে, আর 23 বছরের ভিতরে মাত্র 3টে রেপ কেসের আসামি। তোরা কোন মাস্তান আর এ কোন মাস্তান? কিন্তু এরা মানবে না। এরা বলছে যে আমাদের বুদ্ধি বেশি, আমরা বুঝি বেশি। ওই পাশ্চাত্য করে নিয়েছে কি, যে মেয়েটা বলবে ওর স্বামীকে বাই বাই, স্বামীটাও বলবে বাই বাই। তোকে জিজ্ঞেস করবে কোথায় চললে, বলে আমার বয়ফ্রেন্ড এসছে 3 দিন বেড়াতে, চললাম দার্জিলিং। চলে গেল। এ খালা, পর্দাটা খুলে দি, মাইকটা তোকেই দিকে, তোর চোপার জোর এত। খালু যে কি কষ্টে আছে আমি বুঝতে পারছি। খালুকে যদি দেখতে পেতাম তো জিলাপি খাইতাম। এত বড় খবিস খালাকে নিয়েও দুনিয়া করছে। হায় আমার খালু রে, আহা, খালুর কথা মনে পড়ে আমার চোখে পানি চলে আসছে। এত চোপার জোর মেয়ে নিয়ে ও দুনিয়া করছে। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো বাই বাই করে চলে গেল। স্ত্রীটা স্বামীকে বলছে ছেলে পিলে ঘরগুলাকে 3 দিন দেখিও, আমার বেটা ছেলে বন্ধু এসেছে, বয়ফ্রেন্ড, ওর সঙ্গে 3 দিন দার্জিলিংয়ে থাকবো। চলছে ওই দেশে ওরকম। আবার মেয়েটা এলো, তখন বেটা ছেলেটা বলছে বাই বাই। বলে কোথা? চললাম শিলিগুড়ি, 5 দিন থাকবো, আমার গার্লফ্রেন্ড এসছে। চলছে। এরা স্ত্রী, ওর স্ত্রীকে কেউ ব্যবহার করলে খুশি হয়, কারো স্ত্রীকে কেউ ব্যবহার করলে ওরা খুশি হয় পাশ্চাত্যের লোক। তার কারণ জানেন? ওদের গায়ে আছে শূকরের মাংস। শূকর একটা প্রাণী আছে পৃথিবীতে, ওদের স্ত্রীকে ব্যবহার করলে আরেকজন শূকর খুশি হয়, কুত্তাও পর্যন্ত হয় না।
তো এখন যে ঘটনাটা আপনাদের সামনে বলছি, এই রকম বেঈমান পাশ্চাত্যরা বলেছে সংসার করো, ফ্যামিলিকে তৈরি করো কম্পেয়ার দিয়ে। একদিন তুমি বেড়াতে যাবে, একদিন স্ত্রী যাবে, একদিন তুমি রাঁধবে, একদিন স্ত্রী রাঁধবে, একদিন তুমি কাপড় সাফ করবে, একদিন বিবি করবে, কত সুন্দর সংসার চলবে, এটাই তো শান্তি। আচ্ছা ওই করতে করতে তুই এটাও কর, একটা ছেলে তোর পেটে হবে, একটা ছেলে বইয়ের পেটে হবে, সবগুলোই তো করতে হবে। বেটা ছেলেটাকে ও দাঁড়িয়ে পেশাব করে দিলে, করাও যদি ঠিক নয়, তো মেয়েটা কি করে করবে? চেনটে নেওয়ার মতো পেশাব করবে, তো তুই সিস্টেমটা কর। এরা বুঝে না, বলছে সবাই সমান। সমান বললে হবে? এরা কোরআনের ভুল খুঁজে পেয়েছে। তসলিমা বেঈমান, তোর মাথাতে মগজ নাই, ঘেলু নাই, বুদ্ধি নাই, তোর মাথাতে শুকরের মাংস পায়খানা আছে। শুকরের পায়খানা না থাকলে কি তুই এই কথা বলিস নারী পুরুষ সমান অধিকার? হালাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নারী তার নিজস্ব আমলের গতিতে চলবে আর পুরুষ তার নিজস্ব আমলের গতিতে চলবে। এখানে মাইক চলছে নেগেটিভ পজিটিভ, বাল্ব জ্বলছে নেগেটিভ পজিটিভ, আপনার এই তারগুলো যত কেবল আছে নেগেটিভ পজিটিভ, যদি দুটোই নেগেটিভ হয় কিংবা দুটি পজিটিভ হয় কোনো কার্যকারী হবে না। মেয়ে তার ডিউটি কি করবে আল্লাহ কোরআনে সূরা নিসাতে বলে দিয়েছেন, আর পুরুষ তার ডিউটি কি করবে এটাও আল্লাহ কোরআনে সূরা নিসাতে বলে দিয়েছেন। বিধায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নয়, হুদাল্লিল মুত্তাকিন, যদি আল্লাহর ভয় তোমার হৃদয়ে থাকে তাহলে এই কোরআনে প্রতিটি অক্ষরে, প্রতিটি জেরে, প্রতিটি জাবারে তুমি জান্নাতের হেদায়েতের নুরানি রাস্তাটা দেখতে পাবে। আর যদি আল্লাহর ভয় তোমার ভিতরে না থাকে তাহলে উল্টা হয়ে যাবে, সবগুলি তোমাকে খারাপ মনে হবে, তোমার নজরে ভালো জিনিস আসবে না। আরেক বেঈমান নাস্তিক কি বলেছে? কোরআন ভুল করেছে। কি ভুল করেছে? বাপ মায়ের পৈতৃক সম্পত্তিতে বেটিদেরকে দিয়েছে অর্ধেক আর বেটাকে দিয়েছে ডবল। লেউ আবার কোরআনে ভুল খুঁজে পেয়েছে। ওর মাথা যে কত মোটা, হ্যাঁ, ও কোরআনের ভুল খুঁজে পেয়েছে। আমার আব্বা মারা গেছে, বাপের জমি ছিল 15 বিঘে, আমি 10 বিঘে নিয়েছি, আমার বোনটাকে দিয়েছি 5 বিঘে। বলছে কোরআন ভুল করেছে, তুইও বাপের বেটা বেটি, উইও বাপের বেটা বেটি, তো দুইজনে সমান সমান 7.5 করে কেন লিলি না? ও বেটি ছেলে হয়ে কি অন্যায় করেছে অর্ধেক লিবে? দেখেন এর আবার মাথা কত মোটা। কোরআন ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলেন। 4টা কারণ বলবো, 4টা কারণ। ভাইরা আমার, নাম্বার 1, আমার যেটা বোন, আমার বংশ হলো শেখ, আর আমার বোনের বিয়ে দেওয়া হয়েছে সৈয়দ বংশতে, তাহলে আমি আমার বাবার ভিটাতে বাতি জ্বালাচ্ছি আর আমার বোন সৈয়দ বংশের ভিটাতে বাতি জ্বালাতে গেছে। যার ভিটাতে বাতি জ্বালাবে তেল তো সে দেবে, অতএব তুমি অন্য বংশের ভিটায় চলে যাবে, মাল তাদের কাছে নিয়ে তাদের বংশকে তুমি ঠিক করো গা। তুমি তো শেখ বংশের ছেলে মানুষ করবে না। আমার বিবির পেটে যত বাচ্চা হবে আমি বাপ, তাই পৈতৃক
পিতৃর হিসাবে আমার ছেলেগুলো শেখ হবে, আর আমার বোনের পেটে যত বাচ্চা হবে তারা সব সৈয়দ হবে। সৈয়দ বংশের ছেলে মানুষ করবে ও, সৈয়দ বংশের থালা ধুবে ও, সৈয়দ বংশকে রান্না করে খাওয়াবে ও, তবে কেন শেখ বংশের মাল নিয়ে সেখানে পৌঁছে যাবে। অতএব তুমি ওই বংশে যেমন আছো তেমন চলে যাও, ওই বংশ তোমার পেছনে খরচা করবে। এর জন্য তুমি অর্ধেকে নাও আর ভাইকে ডবল দাও। নাম্বার 2, বিয়ে করলে ছেলেদের খরচা বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আর মেয়েদের বিয়ে হলে খরচা বাড়ে না কমে? কমে। কারণ ওর স্বামী ওকে যা লাগবে দিবে, আর আমি বিয়ে করেছি মানে আমাকে দিতে লাগবে, তাহলে আমার খরচা বেশি। এর জন্যে কোরআন বলছে তুই ডবল লে। আজকে আপনার পুঁঠিবাগান মাদ্রাসায় জালসা, আজ থেকে 5 দিন আগে এই মাদ্রাসার একটা নিমন্ত্রণ পত্র কার্ড একটা ছেলেকে বলা হলো, বাবা এটা তুমি মালদার অমুক কোম্পানিকে দিয়ে এসো। কার্ডের সাইজটা এক, কার্ডটা একই। আর একটা ছেলেকে বলা হলো, বাবা এটা তুমি রতুয়ার অমুক ব্যবসাদারকে দিয়ে এসো। তাহলে কার্ড এক, নিমন্ত্রণ এক, মাদ্রাসা এক, দুটা কার্ডের ওজন এক। তাহলে খরচা কাকে মাদ্রাসা বেশি দেবে? যে ছেলেটা যাবে রতুয়া ওকে বলবে টোটো ভাড়া 10 টাকা করে 20 টাকা লে, আর যে ছেলেটা যাবে মালদা তাকে বলবে বাবা তুই 500 টাকা লে, আপ ডাউন ভাড়া লাগবে, দেখা না পেলে থেকে যাবি, হোটেলে খেয়ে নিবি। তাহলে এখন যদি গাঁওয়ালা বলে কার্ড এক দাওয়াত এক, দুইজনকে কেন সমান খরচা দিল না? তাহলে ওকে যদি 20 টাকা দেয় রাস্তায় কোলাবে না, আর একে যদি 500 টাকা দেয় সবটাই ফজুল হয়ে যাবে। ওতে পৃথিবীতে জমি জায়গা টাকা পয়সা গাছপালা ভিটে বাড়ি গলি এগুলোকে এক কথায় সম্পদ বলা হয়েছে। আর সম্পদ যার বেশি প্রয়োজন তাকে বেশি দাও, যার কম প্রয়োজন তাকে কম দাও। আমার বোনটার যখন বিয়ে হয়ে গেল, ওকে লিপস্টিক লাগবে, পাউডার লাগবে, কসমেটিক্স লাগবে, ফেয়ার লাভলি লাগবে, ওকে লাগবে আপনার কিনা বোরোলিন, বোরোপ্লাস, ওর যা লাগবে জামাই বহন করবে। এর জন্য ওর খরচা কমে গেল। আর আমি বিয়ে করে পৈতৃক ভিটাতে আমার বিবিকে আনলাম, এর জন্য আমার খরচা বেশি। এর জন্যে ইসলাম কোরআন বলেছে তুমি ডবল লাও, বোনকে অর্ধেক দাও।